পয়সা দাও আবিদির ভিখারি নাইকো করি একটি পয়সা দাও ভিখারি নাইকো করি একটি পয়সা দাও পিতৃপিণ্ড দেওয়া লাগে তাই তোমাদের ভিক্ষা মাগে কেহ নাহি ফিরা পিতৃপিণ্ড দেওয়ার লাগি তাই তোমাদের ভিক্ষা মাগি কেহ নাহি ফিরা নামা ভিখারি নাইকো করি একটি পয়সা দাও একটি পয়সা দাও একটি পয়সা দাও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে মন্দির এক পাশে চাল ডাল আনাজপত্র টাকা পয়সা রেখেছেন। যখন সেই কৃষ্ণ পুজো এসে দেখলেন এত চাল ডাল টাকা পয়সা, বলে কি এখানে এত চাল ডাল টাকা পয়সা কেন? গোপীনাথ বলে উঠলেন, আমি ভিক্ষে করেছি, আমার পিতা মারা গেছে, পিতার কর্মের জন্য ভিক্ষে চাইতে হয়, কারণ বৈষ্ণবদের ভোজন দক্ষিণা দিতে হয়, না দিলে কর্ম যে শুদ্ধ হয়। তাই আমি ভক্তের জন্য ভিক্ষে করেছি। তাই ভগবান ভক্তের জন্য ভিক্ষে করেছেন। এবার পরদিন সবাই প্রস্তুত হয়েছে, শিষ্যটিকে আনতে বললেন গোপীনাথকে। মন্দিরে গিয়ে দেখলেন গোপীনাথ সুন্দর সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। আসবার জন্য তৎকালীন সময় গোপীনাথের হাত ধরে হাঁটি হাঁটি করে সাধ্য বাসরে বসিয়েছেন। পিণ্ডদানের সময় হরি আমার হরি বল হরি বল হরি বল বলতে বলতে পিতৃপিণ্ড প্রদান করলেন। এইখানেই ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, আহা চাঁদ বদনে আহা চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো। এইখানে রহিল আমার কীর্তনাল হরি, এইখানে রহিল আমার কীর্তন হরি, এইখানে রহিল আমার কীর্তনাল হরি, এইখানে রহিল আমার কীর্তন হরি। ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। হরি বল
হরি বল